হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আবার। আজকে হলো কি বলে, ভুলে গেছি। যাই হোক, আজকে হলো সংক্রান্তি। তো আজকে সংক্রান্তির দিনে কি বলে তোমার, আজকে সোমবার সংক্রান্তি। তো সেই জায়গা থেকে ভুলভাল বকে যাচ্ছি, কিন্তু কাট করব না, এটাই থাকবে। তো আজকে আমি একটা অফিসে কাজ করি, আবগারি দপ্তরে। তো সেখানেই যাচ্ছি রান্না করতে। আমি রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে, ঘরের কিছু কাজ কমপ্লিট করে গেছি, এসে রান্না বান্না করব। শুধু এই কটা বাসন পড়ে আছে গ্যাসের নিচে, এই বাসনগুলো ধুইনি, বাকি এসে ধোবো, কিন্তু অতিরিক্ত গরম পড়েছে আজকে। তো চলো বন্ধুরা, টাটা। ওই অফিসে গিয়েও আজকে ভিডিও করবো যদি সম্ভব হয়। তোমাদেরকেও বলে দিলাম যদি সম্ভব হয় তাহলে করবো, কী কী রান্না হয়েছে না হচ্ছে সেগুলো দেখাবো। তো চলো, যদি সম্ভব হয়, না তো একা হাতে যদি করি তাহলে সম্ভব না। কেন আরেকটা দিদি তার যাওয়ার কথা নেই, সে বাপের বাড়ি যাবে। কালকে না একটু ঠান্ডা জল খেয়েছি, পুরো না ঠান্ডা লেগে গেছে। এত উপসে শরীরে একটুখানি ঠান্ডা জল না খেলে কেমন লাগে বলো? আর একটু ঠান্ডা জল খেতে ঠান্ডা লেগে গেছে। তো চলো বন্ধুরা, টাটা। এই যে বন্ধুরা, সারাদিন আর তোমাদের সামনে আসা হয়নি। সেই সকালে এসেছিলাম আর এখন আসলাম রাত্রেবেলা। তো রাত্রের ডিনারের মেনু নিয়ে এই যে আমাদের দুজনের খাবারের ডিম ভাজা হয়ে গেছে। আর দাঁড়াও, ডিমটা উল্টে নিই। ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে আমি সাজিয়ে রেখেছি আলু ভাজা। আর আমরা আলু ডালিয়া করেছি আজকে। ডালিয়ার মধ্যে নারকেল দেওয়া হয়েছে। তো ডালিয়া করেছি, ডালিয়ার খিচুড়ি তো আমরা করেছি। এটাই হলো আমাদের আজকে রাত্রের মেনু। তো চলো, শোবার আগে আরেকবার আসবো, আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার বর এখনও আসেনি, হাত মুখ ধুচ্ছে। তো খাবারটা বেড়ে ঠান্ডা করতে দিলাম, দুজনেরটাই বেড়ে নিলাম। এটা আমার বরেরটা আর এটা আমার, এর সঙ্গে আলু ভাজা আর ডিম ভাজা। তো চলো, আমরা খেয়ে দিয়ে আবার রাত্রেবেলা শোবার আগে আসছি তোমাদের কাছে গুড নাইট বলার জন্য। তো চলো বন্ধুরা, টাটা। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে বিছানা গুছানো হয়ে গেছে, বিছানা টান করা হয়ে গেছে। এবার বিছানা ঝাড়া হয়ে গেছে, মশা মারা ধূপকাঠিও জ্বালিয়ে নিলাম। হাত মুখ ধুয়ে একটু বসেছিলাম, গল্প করছিলাম আমি আর আমার বর, দুজনে মিলে গল্প করে। তারপরে এখন আমি শুতে এসেছি, আমার বর বাইরেই আছে, কি বলে, বাইরে খাটে যেখানে রান্না করি সেখানে তো আমাদের খাট আছে একটা, ওইখানে বসে বসে মোবাইল দেখছে। আর আমি আসলাম শুতে। আর বলো না, আমার না ঠান্ডা, মানে একটুখানি আজকে একটু ঝড় বাতাস হয়েছে, ঠিক আছে, বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে হালকা ঝড় উঠেছিল। তো সেই ঠান্ডা একটুখানি আমার ঠান্ডা লাগলে পরেই আমার পুরো হাতে এইগুলোই পুরো অ্যালার্জিতে ভর্তি হয়ে যায়, পুরো গা চুলকাচ্ছে। এখন আমি ব্ল্যাঙ্কেটটাকে ওইখানে পাট করে মানে ছড়িয়ে রাখলাম, গায়ে নেব, 10 মিনিট গায়ে নিয়ে রাখলে পরে আমার গা গরম হয়ে যাবে, তখন অ্যালার্জিগুলোও কমে যাবে। মানে জানি না এটা কিসের জন্য হয়, স্কিনের কোনো প্রবলেম না কিসের প্রবলেম বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে সারাদিন ধরে তোমাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারিনি। তো রাত্রি 12টা বেজে গেছে অলরেডি, পয়লা বৈশাখ, ঠিক আছে, আমাদের বাঙালির বছরের প্রথম। তো সবাইকে জানাই, এই এই ভিডিওতে বলে দিচ্ছি ব্লগে সবাইকে শুভ পয়লা বৈশাখ। তো আমার বড়রা যারা আছো তারা আমার প্রণাম নেবে, আর ছোটোটা যারা আছো বুক ভরা ভালোবাসা। তো এই বলছি, কালকে সকাল থেকে ভিডিও চালু করব। আমি না কন্টিনিউ করার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তো
তো সেই অভ্যাসটা তো ছোট ছোট করে দিতে থাকবো, আস্তে আস্তে ঠিক পরিবর্তন হয়ে যাবে বড় বড় ভিডিও দেওয়ার। তো আমি অতিরিক্ত বড় দিই না, আমি 5-6 মিনিটের ভিডিও দিই, কেন বেশি দিনের তো চ্যানেল নই, আর অনেক বড় দেখালে পরে হয়তো তোমরা নাও দেখতে পারো। তো তার জন্য অল্প অল্প ভিডিও দিই। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।